বলো। এই কাজগুলো তো রোজ তুমিই করো, আজ তুমি সবার সঙ্গে খেতে বসে যাও না, আমি করে দিই। তা কি হয় মোহনা? আর তাছাড়া তোমাকে তো আমি বলেছি সংসারের কাজ নিজে হাতে করতে আমার খুব ভালো লাগে। এসব কথা বলে তুমি কাকে বলাচ্ছ অপর্ণা দি? নিজেকে? আর কত কত লুকোবে তুমি নিজেকে? এই মোহনা, কি এত ভাবছো? আরে পরে তোমাকে সব কাজ একা হাতেই সামলাতে হবে। অপর্ণা দি, কালকে তো কোর্টে কেসটা উঠবে। জানি, টেনশন করো না, ময়ূকের কিচ্ছু হবে না। আর তুমি? ছোটবেলা থেকে কোনোদিনই নিজের কথা কখনো ভাবিনি, যা হয়েছে সেটাকেই মেনে নিয়েছি। তবে মিথ্যে বলবো না মোহনা, আজকে সত্যি কেমন যেন তোমার দাদার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। ও তো খুব একা। জানি না, ভাগ্যে যা আছে সেটাই হবে। একটা কথা বলবো মোহনা? বলো। এ বাড়িতে তোমার দাদা বড্ড একা। আমার একটাই চিন্তা, আমি না থাকলে ওকে কে দেখবে বলো তো? তুমি তুমি কি? আমি আছি তো। এত কেন ভাবছো তুমি? ভাবতে না চাইলেই কি ভাবনাটা আসে না বলো? চাইছি না তো ভাবতে, কিন্তু তবুও তো ভাবতে হচ্ছে। তুমি তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি তো সবসময় সত্যের দিকে থাকো। তাহলে তাহলে কিসের ভয় তোমার এত? যে সত্যি তার জয় হবেই, এটা কেউ আটকাতে পারবে না। আর সেটা প্রত্যেককে মেনে নিতে হবে। सेहत तंदुरुस्त रहने से दिल भी खुश रहता है, समझा सुजन? फटाफट ठीक हो जाओ, हाँ? फिर आगे बहुत काम है। हाँ, चलो हम चलते हैं। কি আপনি বেরিয়ে যাচ্ছেন? हाँ, हमारा कुछ काम আছে। अच्छा, कल कोर्ट में सब संभाल लेना तुम। और एक बात है, कल सुजन और मैं हम दोनों कोर्ट में नहीं जाएंगे। সে কি? কেন? वो लोग क्या जानता है, तुम्हारा तबीयत खराब है, तुम्हें कोथा बोलते पारो ना, तो सेठाई जानूक। কিন্তু কেন? এ সুজেন, এটা পুলিশ আছে না পুলিশ রে? আরে এতে আমাদের লাভ হবে। অপর্ণা জামিনের জন্য তো একে লাগবে না, লাগবে কি? তাহলে তো সুজন যাবে, सुजन भी जाबे, एकदम हीरो का माफिक। फिल्म का क्लाइमैक्स में एंट्री लेगा शाहरुख खान। গ্রেট আইডিয়া। সৈকত, তো গোটা ব্যাপারটা কন্ট্রোল হয়ে যেতে পারে না। আমিও তো বুঝতে পারছি না কি করবো। যাকে শোনো, আমি এখন রাখছি। কি রে, কি হয়েছে? আর বলিস না, সৈকতের সঙ্গে কথা হচ্ছিল কালকের কেসটা নিয়ে। হ্যাঁ, তো সৈকত কি বলছে তোকে? খুবই আপসেট। কেন আপসেট কেন? হ্যাঁ, সত্যি তো আপসেট কেন? সবকিছু তো ঠিকঠাক যাচ্ছে। না রে ইরফান, সৈকত যা বললো তাতে কিন্তু ব্যাপারটা মারাত্মক। কি বলেছে সৈকত তোকে পরিষ্কার করে বল না। আচ্ছা, এই অর্জুন সিংয়ের লোকটা কি বলতো আমি বুঝতে পারি না। কাল কেস, আজ সে বলছে যে লড়তে পারবে না। হোয়াট? হ্যাঁ মকুল ভাই, বলছে কোনো জুনিয়র লয়ার নাকি লড়বে।
কি বলছিস কি তুই? लेकिन अर्जुन सिन्हा तो ऐसा आदमी नहीं है। वो तो কখনো এরকম করে না। রাতারাতি নাকি কোন জরুরি কাজে ওকে কলকাতার বাইরে যেতে হচ্ছে। যা জট পাকানো কেস, একজন জুনিয়র কি করে সামলাবে? अर्जुन सिन्हा যখন এই কথা বলেছে তখন ওর কোনো মতলব আছে। ও জরুর জুনিয়রের উপর ভরসা করে। না মকবুল ভাই, আমি কিন্তু সে ভরসা পাচ্ছি না। ময়ূখ আর চন্দনের মতন লোক প্যাচ কষছে। এই জুনিয়র লয়ের যদি সামলাতে না পারে তাহলে কি হবে? কি করে শান্ত হব চন্দনবাবু? কালকে কেসটা কোর্টে উঠছে। তাছাড়া আপনি খুব ভালো করে জানেন ওই অপর্ণা মৈত্র পারে না এমন কোনো কাজ নেই। কেন এত ফালতু টেনশন করছেন স্যার? আমি তো রয়েছি, আমি সব সামলে নেব। আজকে আমার মিস্টার মুখার্জির সাথে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, উই আর রেডি। আপনি শুধু দিবাকর স্যারের কাজটা একটু মন দিয়ে করুন স্যার। আপনাকে আমি বোঝাতে পারছি না চন্দনবাবু, আমার টেনশন একটাই, ওরা যাতে সহজে জেল থেকে ছাড়া না পায়। তাছাড়া আপনি খুব ভালো করে জানেন ওই অপর্ণা মৈত্র প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছে। আমি ওদের ছাড়বো না, ওদের শাস্তি আমি দেখতে চাই। ঠিক বলেছেন স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার স্যারের দিকে যে আঙুল তুলেছে তার আঙুলটা গোড়া থেকে নামিয়ে দেব। আপনার কথা যদি সত্যি হয় চন্দনবাবু, তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেব, প্রমিস। স্যার, আপনার ভালোবাসা আর ভরসা ছাড়া আমি কি বা চাইতে পারি বলুন? আপনার মতো করে আমার দাদাও যদি, যাকে আপনি তো সব জানেন চন্দনবাবু, দাদা আজও আমাদের পরিবারের কথা না ভেবে নিজের ওয়াইফকে বাঁচানোর জন্য ফাইট করছে। সত্যি স্যার, উনি আপনার দাদা হয়ে যে কি করে এতটা স্বার্থপর হয়ে উঠলেন? ইয়েস, স্বার্থপর। তাই শুধু ওর ওয়াইফই না, আমি ওরও শাস্তি দেখতে চাই। একদম ঠিক বলেছেন স্যার, তবে আপনি চিন্তা করবেন না, দেখবেন ঠিক যার যা প্রাপ্য সে সেটা পেয়ে যাবে। সেই কুরুক্ষেত্র যুদ্ধ আবার শুরু হবে স্যার, ভাইয়ের ভাইয়ের যুদ্ধ। কিন্তু ঘোর কলিযুগ তো, এবার সিংহাসন পাবে এই শকুনি। হ্যালো, হ্যালো চন্দনবাবু। হ্যাঁ স্যার, বলুন। তাহলে কালকের ব্যাপারটা একদম রেডি স্যার, আপনি শুধু রেডি হয়ে থাকবেন। কোর্টে যাওয়ার আগে আমি আপনাকে পিক আপ করে নেব। তাহলে এখন রাখি স্যার। বাই। তুমি ইস, আজ আমার জন্য দাদা, ইরফানদা ওদের কত শাস্তি বলো তো? তা কেন হবে? রীতিমতো তোমার দাদাকে সুজনের ঘরে পাঠিয়ে দিয়েছে। কেন জানো? আমরা তিনজনে বসে আড্ডা মারবো বলে। সে না হয় হলো, কিন্তু মুস্কানটা, ওর তো সবে সবে বিয়ে হয়েছে বলো। তাতে কি সত্যি? পূজা নাকটাকে আমার না কান ঝাড়া ফেলা হয়ে যায়। অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাবো। ও বাবা, তাই বুঝি? তবে আমাদের ইরফানদা কিন্তু মুস্কানকে খুব ভালোবাসে, তাই না? একেবারে চোখে হারায়। সবকিছু স্বপ্নের মতো মনে হয় জানো। একদিন এই শহরে স্বপ্নের খোঁজে এসেছিলাম। গুন্ডাদের তারা, মির্জারুনের ষড়যন্ত্র, এই সব কিছুকে মিথ্যে করে আল্লাহর দুয়ার মতো আমার জীবনে এসেছে। তোমার সাথে আমার জীবনে অনেক মিল আছে জানো মুস্কান।
মামা মামির অত্যাচার মুখ বুঝে সহ্য করে বেঁচে থাকাটাই আমার জীবন ছিল। তাহলে ভাইজানের সাথে দেখা হলো কি করে? সে এক মজার ব্যাপার। তুমি ঠিকই বলেছ মুস্কান, ভগবানের ইচ্ছা না থাকলে আমি তোমার ভাইজানকে পেতাম না। অনেক কিছু না পাওয়ার মধ্যে এই পাওয়াটা আমার কাছে অতুলনীয়। বাবা, কি প্রেম! এটা প্রেমই তো। এই প্রেমটা না হলে আমি তোমাদের পেতাম কি করে? তবে একটা কথা অবশ্য ঠিক। কি গো? ভালোবাসার মানেটা আমি জেনেছি রায় আর কৃষ্ণানুদার কাছ থেকে। বৌদি, আচ্ছা, তা আমি মিথ্যা কথাটা কি বললাম শুনি? এটা ঠিক যে তোমাদের মতো ভালোবাসা আমার জীবনেও খুব অদ্ভুতভাবে এসেছে। আমি খুব সুখী, আমি পূর্ণ কৃষ্ণ। প্লিজ তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কি হলো? চলো শুয়ে পড়বে, চলো এসো। আসলে আজ পুরনো কথাগুলো খুব মনে পড়ছে জানো। আমারও। ও কিছু না, এসব নিয়ে আলোচনা করছিলাম তো তাই। না, শুয়ে পড়ো। এরম ভাবে সেজে ঘুরছো কেন? আমি বলতে চাইছি যে তুমি এরকম বিবাহিত মহিলাদের মতন ঘুরে বেড়াচ্ছ কেন? কি চাও তুমি? তোমার কি উদ্দেশ্য আছে বলো? মাসির চেয়ে বড় অন্যায় তুমি করেছো। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু কিন্তু মিথ্যে, সব মিথ্যে। জবার দায়িত্ব তোকেই নিতে হবে, না হলে কিন্তু। তোমাকে আমি ভুল বুঝবো গৌতম দা? যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি শুধুমাত্র তোমাকেই চিনি, তোমাকেই জানি। তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার আত্মা রাই। তুমি তোমার সুখ, স্বপ্ন, চাওয়া পাওয়া সব কিছু নিয়ে ভীষণ সুখে থেকো। এভাবে হুটহাট করে চলে যাওয়া আমার কষ্ট হয় না বুঝি? কাল রাতে বলনি কেন? ঠিক আছে, এবার না বলে আমিও কোথাও চলে যাব। রাই, মাসি যদি তোমাকে ফোন না করতো গৌতম দা, তাহলে তুমি জানতেও পারতে না যে কবে জবা গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরেছে। আমাকে ক্ষমা করে দিও রাই, ক্ষমা করে দিও আমাকে। মিথ্যে কথা বলা ছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই। কি করবো বলো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কষ্ট দিতে পারবো না। তুমি আমার অহংকার কৃষ্ণ। ভুল ভুল করেছি আমি। কেন সব জেনেও সেদিন আমি কোনো প্রতিবাদ করিনি? কেন চুপ করেছিলাম? জবার কি হয় তাতে কার কি বা এসে যায়? সত্যিই তো মা আর মাসিমণির চাপে সেদিন গৌতম দা আমাকে মেনে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছি। আচ্ছা, গৌতম দা এত রাগই বা দেখাচ্ছে কেন? কেন এভাবে অস্বীকার করতে চাইছে? সত্যি কি গৌতম দা আমার কথা কোনোদিনই ভাবেনি? না না, অন্য কোনো কারণ নিশ্চয়ই আছে।
শহরে থাকে তবে কি অন্য কাউকে ভালোবাসে? সত্যিটা যত কঠিন হোক না কেন আমাকে জানতেই হবে। কি জানি আর কখনো হয়তো এই প্রশ্নটা করার সুযোগ পাবো কি না। অভিমান কি শুধু তোমারই হয় মোহনা? এত বড় কথাটা আমাকে বলার আগে একবারও ভাবলে না? তুমি কি করে পারলে মোহনা? বলতে আমাকে তোমরাই বাধ্য করেছো ময়ূক। আমি তো এসব চাইনি। আমিও চাইনি তুমি নিজেকে এসবের মধ্যে জড়াও। তোমাকে কষ্ট দিতে চাই না বলেই তো দূরে রাখতে চেয়েছিলাম। জানি, কিন্তু আমি তোমায় ভালোবাসি ময়ূক। তাই তোমার কোনো ভুল হলে সেটা শুধরে দেওয়ার কাজটাও তো আমার, আর সেটা যে আমায় করতেই হবে। আমি কোনো ভুল করিনি মোহনা। আমি শুধু আমার বাবা মার জন্য। তাই কি? আর তোমার মধ্যে যে প্রতিহিংসার আগুনটা জ্বলছে, তার কি ব্যাখ্যা দেবে তুমি? এখন থেকে এত ভুল বুঝছো ময়ূক, তাহলে এরপর আমাকে কি ভাববে তুমি? যে ঝড় উঠেছে, আমি আমি জানি না তাতে তোমার আমার ভালোবাসার পরিণতি কি হবে। প্লিজ মোহনা, প্লিজ, তুমি এসবের মধ্যে থেকো না। আমি তোমাকে কষ্ট দিতে পারবো না মোহনা। কিন্তু আমাকে যে পারতেই হবে ময়ূক। ব্যক্তিগত আবেগের সাথে লড়াই করে জয়ী হতেই হবে আমাকে। আমার চোখে ন্যায় অন্যায়ের পার্থক্যটা একদম সাদা কালোর মতোই পরিষ্কার। গৌতম দা আমাকে ভুল বুঝবে না তো? হয়তো খুব রেগে যাবে। না থাক, না, সময় নষ্ট না করে একবার জেনে নি, দেখি ভাগ্য কি চায়। আমিও যেমন এত ভাবছি কেন বলো তো? ছোটবেলায় কি ওর কাছে আমি কি কম বকুনি খেয়েছি?